সেটাই তো আমাদের কোশ্চেন, যে এখানে বিচার পাওয়া যাচ্ছে না কেন, কে আটকাচ্ছে বিচার? আমরা আন্দোলন করছি, আমরা তো রাস্তায় বিচারটা আটকে দিচ্ছি, আটকাচ্ছে তাহলে কে? এখানে ক্ষমতাশীল ব্যক্তিরা জড়িত ছিল, এখানে অনেক ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। এটা অনেক বড় একটা সিরিয়াস ক্রাইম, এটা একটা ইনস্টিটিউশনের ভিতরে হয়েছে, ইনস্টিটিউশনাল একটা ক্রাইম, মানে এটা বড় ক্রাইম। সেক্ষেত্রে বিচার আমরা পাবো, সেটা সময় লাগবে, আমরা আশা করি যে বিচার পাবো এবং সেটার জন্য আমরা যুদ্ধ চালিয়ে যাবো। 4 মাস হোক আর 4 বছর হোক, আমাদের যে রাস্তায় নামা প্রথম দিন থেকে যে জিদ নিয়ে, যে মানসিক দৃঢ়তা নিয়ে, সেই মানসিক দৃঢ়তা একই রকম আমাদের আছে। মানুষ কম হওয়াটাকে আমরা কম দেখছি না, ভিড় কম হওয়াটাকে কম দেখছি না। প্রতিবাদের যে আগুন জ্বলেছে সেটা জ্বলবে যতক্ষণ না বিচার পাবে। 4 মাস হোক 4 বছর হোক, আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে চার্জশিট পেশ, তার ক্ষেত্রে অনুমোদন দেয়নি রাজ্য সরকার, এরকম একটা কথা শোনা যাচ্ছে। কেন দিচ্ছে না? রাজ্য সরকার পারমিশন দেওয়া হচ্ছে। যা যা ইনভেস্টিগেশন করেছে সেটা রাজ্য সরকার তার লেভেল থেকে দেখে পারমিশন দিক এবং সেটা চার্জশিট কোর্টে সাবমিশন হোক, এবং সেই চার্জশিট নিয়েই বিচার যা পদ্ধতি, সেই পদ্ধতিতে তাদের বিচার করা। আপনাদের জেডিএফ এর একজন নেতা কিঞ্জল নন্দ, তাকে নিয়ে বিতর্ক দানা বাঁধছে, কি বলবেন সেই বিষয়টা? কিঞ্জল আলাদা মানুষ না, কিঞ্জল অনেক ডাউন টু আর্থ মানুষ, নিজের অনেক বড় পজিশন থেকে এসে উনি আন্দোলন করেছেন। কিঞ্জল দাস সম্পর্কে যারা সমালোচনা করছেন তারা নিজেদের ফুটেজ নেওয়ার জন্য সমালোচনা করছেন। কিঞ্জলদার জায়গাটা অনেক উপরে, কিঞ্জলদার ব্যাপারে বেশি বলা দরকারই নেই। সমালোচকরা বলছেন যে ফুটেজ পেয়েছে, নিজেদের কেরিয়ার তৈরি হয়েছে এই আন্দোলন থেকে অনেকের। ফুটেজ তো পাবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে। আমি পেয়েছি ফুটেজ পার্সোনালি, আমি বলছি, মানুষ আমাকে চিনেছে। আমি নয়, আমিটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা, আমিটা হচ্ছে সঠিক কথা বলা, আমিটা হচ্ছে শাসকের চোখে চোখ রাঙিয়ে কথা বলা। এটা ফুটেজ বললে ফুটেজ, লোকের মাধ্যমে জানানো বললে জানানো, মানুষকে জাগানো বললে জাগানো, নিজের ভাবনা প্রকাশ করা বললে ভাবনা প্রকাশ করা। কিন্তু দু একজনের কথা যাদেরকে বলা হচ্ছে তারা অলরেডি এস্টাবলিশ, তারা পরিচিত মানুষ, তাদের আন্দোলন করে পরিচিত, আন্দোলন করে তাদের রিস্ক আছে, পরিচিতিটা আরো নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। সেই ভয়টা তারা কাটিয়ে আন্দোলন করেছে, মানুষের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, নিজেদের সততা প্রমাণ করার চেষ্টা করে, মানে সৎ যে সেই জায়গাটা দেখানোর জন্য, এবং যে নিজেদের সততা আছে, নিজেদের সৎ সেটা প্রমাণ করেছে তারা বারবার। দেখা যাচ্ছে যে 4 মাস আগে যে আন্দোলন শুরু হয়েছিল, সেইখানে যে লাখ লাখ মানুষ বেরিয়েছিল রাস্তায়, আজ সেই সংখ্যাটা অনেকটা কমে গেছে। একইভাবে সব দিন রাস্তায় মানুষ থাকতে পারবে নিজেদের কাজ থেকে বেরিয়ে, এটা ভাবাটাও বোকামো। কিন্তু আন্দোলন যে জায়গাতে মানুষের, যে সব মানুষ যে বাড়িতে আছে, যে রাস্তায় আছে, কাজে আছে, সবাই কিন্তু এটা জানে যে অন্যায় হয়েছে এবং অন্যায়ের শাস্তি হওয়া উচিত। যদি এত বড় অন্যায়ের পরে কেউ না শাস্তি পায়, তাহলে একটা বাজে উদাহরণ তৈরি হয়ে যাবে। সঠিক উদাহরণের জন্য একটা শাস্তি, সঠিক শাস্তি তাদের পাওয়া উচিত। তাই লোক এবং সংখ্যা বারবার বলছে ইম্পর্টেন্ট নয়, আন্দোলন যেমন ছিল তেমনই। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে ডাক্তারদের একাংশ কয়েক হাজার কোটি টাকার মানে যে স্বাস্থ্যসাথীর কার্ড, সেই কার্ডের মাধ্যমে তুলেছে। এটা একদম ভুল ইনফরমেশন দিয়েছে, বলতে গেলে উনি মিথ্যাই বলে। কারণ 1000 কোটি টাকা কোনোভাবে আমি চ্যালেঞ্জ করছি, আমরা চ্যালেঞ্জ করছি, ওখানে 1000 কোটি টাকা হয় নাই। বর্তমান নিউজ পেপারে একবার এসেছিল, আমরা দেখেছি 54 কোটি টাকার কাজ করে, যেটা ডাক্তাররা যেটা কাজ করে সেটা তো সব টাকা ডাক্তাররা পায় না, কিছু পার্সেন্ট ডাক্তাররা পায়, নার্সিং হোম পায়, যারা কাজ করে সবাই পায় আর কি। তারপরে আরেকটা ব্যাপার আমার পার্সোনাল ফিলিং, সেটা হচ্ছে মানুষ, ডাক্তাররা তো ট্রিটমেন্টই করেছে, কেউ তো আর মানে কোনো খুন মারা ধর্ষণ বাজে কাজের জন্য করেনি। যারা খুন মারা ধর্ষণের জন্য জড়িত আছে, যারা দুর্নীতি করেছে, তারা তো জেলে আছে এবং তাদের বিরুদ্ধে আরো কড়া শাস্তি আমরা দাবি করছি। কিন্তু যে সমস্ত ডাক্তাররা ডিউটি করেছে বা পেশেন্ট দেখেছে, টাকা ইনকাম করেছে, এটাকে খুব একটা বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলে আমি মনে করি না। কিন্তু হ্যাঁ, কিছু যদি নিয়ম ভঙ্গ করে থাকে তাহলে তার নিয়ম অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশের জায়গায় সিবিআই তদন্ত করছে আরজিকারের ঘটনায়, সেই কারণে কি সময়টা লাগছে? পুলিশ সিবিআই বলে কথা নয়, তদন্তকারী অফিসাররা তদন্তকারী অফিসারদের কাজ করে যাচ্ছে বলে আমাদের মনে হয়, কিন্তু ধীরে করছে, আমরা সেজন্য প্রতিবাদ করছি। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, কেউ অন্যায় করে, কেউ ইনভেস্টিগেশন করে, কেউ বিচার করে। যে স্টেপে আটকে গেছে সেই স্টেপগুলো খুলতে হবে, জটিলতাগুলো খুলতে হবে, ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার করতে হবে। অন্যায় তো হয়েছে, এটা কেউ বলবে যে না অন্যায় হয়নি এমন তো নয়, সবাই জানে। তাই এটার বিচার আরো তাড়াতাড়ি হওয়া উচিত। আমরা চেষ্টা করবো যাতে আন্দোলনটা, আমরা আওয়াজটা জিইয়ে রাখতে পারি। এখন আন্দোলনের আপনাদের দাবিটা কি? ঠিক বিচার, ওটাই দাবি, বিচার এবং কলেজগুলোতে, মেডিকেল কলেজগুলোতে সুষ্ঠু পরিষেবা তৈরি করা,
সাধারণ মানুষের ট্রিটমেন্টটা আরো ভালো করে করা, অনেক কিছু আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই জিনিসগুলো কত কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছিল, যে সেগুলো হেলথ সেক্টর ডেভেলপমেন্ট হবে, কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, কিভাবে হচ্ছে, মানুষ ঠিকঠাক ট্রিটমেন্ট পাচ্ছে কিনা, সেই খোঁজগুলো আমরা নেবো। কিছুজন পরীক্ষা দিচ্ছিল, পরীক্ষা টরীক্ষা হয়ে যাক, সবকিছু খোঁজ খবর নেবো। যে বিরূপাক্ষ এদেরও মানে এদেরকে আবার মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে নিয়ে আসা, সেই জন্য কি আন্দোলনের ব্যাপার? না, এদের সঙ্গে আরে আন্দোলন তো জানোই, কিছু পরীক্ষা ছিল, তারপরে শীত পড়ে গিয়েছে, কিছু মানুষ অন্যভাবে আন্দোলন করছে। তাছাড়া বিভিন্ন জায়গার বিভিন্ন রকম খবরে মানুষ কি হলো চিন্তিত, বিভিন্ন কারণে আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আন্দোলন আলাদা জিনিস। আন্দোলন একজন করলেও আন্দোলন, 100 জন করলেও আন্দোলন। অন্যায়কে একজন অন্যায়কে মানে বলার জন্য যদি কেউ থাকে, সেটাও আন্দোলন। তাই সবাই মিলে এই আন্দোলনটা চালিয়ে যাবো। অভিক বিরূপক্ষ এগুলো থেকে একটা নামের বিরুদ্ধে আমাদের নেই, ভাবনার বিরুদ্ধে। যারা থ্রেড কালচারে নাম জড়িত হয়েছে, এত এত কমপ্লেন তাদের বিরুদ্ধে, খাতাপত্র বেরিয়েছে, তাদের ইনভেস্টিগেশন বেরিয়েছে, রাজ্য সরকারেরই বানানো কমিটির ইনভেস্টিগেশন তদন্ত বেরিয়েছে, তারা বিভিন্ন অপরাধ করেছে। তো সেই জায়গা থেকে তাদের শাস্তি দেওয়া হোক, এবং তাদের শাস্তি মানে তো আমরা বলিনি জেল ফাঁসি হোক। তাদের এই ভালো ভালো জায়গা, যেসব জায়গাগুলো মেডিকেল হেলথ সিস্টেমটাকে কন্ট্রোল করে, সেসব জায়গায় ওদেরকে না বসিয়ে ভালো ভালো সিনিয়র ডাক্তারবাবুরা আছে, যাদেরকে খুঁজে এনে ওইসব জায়গায় বসালে হেলথ সিস্টেমের উপকার হয় মানুষের। কোনটা নিয়ে? যে এই যে ফুটেজ পাচ্ছে, এই ধরনের যে সমালোচনা হচ্ছে, সেটা নিয়ে ফুটেজ কথাটা বাজেভাবে ইউজ হচ্ছে। কোনো মানুষের খুন, কোনো মানুষের অন্যায়, কোনো মানুষের খারাপ ঘটনা মিডিয়া দেখায়, তাহলে কি সেই খারাপ ঘটনার ফুটেজ হোক না, ভালো কাজের ফুটেজ হোক না, ভালো কাজ মানুষের কাছে পৌঁছাবে। এই তোমরা এই ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল তৈরি করেছো, আমরা কথাগুলো বলছি কেন? ফুটেজ নেওয়ার জন্য নয়, তোমার এই চ্যানেলের মাধ্যমে হাজার মানুষ জানুক, সত্যিটা জানুক, বুঝুক। মানুষের অন্তত নিজের যে ভিতরের অহংকার, নিজে মানুষ হিসেবে সৎ থাকার যে অহংকার, ভালো কাজ করার যে অহংকার, সেই অহংকার জীবন্ত হোক। অন্য কোনো টাকার গরম নয়, পজিশনের গরম নয়, জায়গার গরম নয়, সততার গরমটা তৈরি হোক। সামাজিক যে ভাবনাটা, শিক্ষা, সঠিক কথা বলা, সেই জায়গাগুলো প্রতিষ্ঠিত হোক। সেটা ফুটেজের মাধ্যমে হোক, কিংবা মাঠে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় কিন্তু হোক। অনেকে শেষ প্রশ্ন দাদা, যে অনেকে বলছেন যে জুনিয়র ডাক্তার এবার নির্বাচনী ময়দানে নামতে পারে, এটার কতটা সত্যতা রয়েছে? হাস্যকর কথা। নির্বাচনী ময়দানে নাম কেউ কি আছে, অসুবিধা কি আছে? জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, রাস্তার মানুষ, চাষি, মজদুর, সবাই গণতন্ত্রের অধিকার আছে, তারা নির্বাচন করতে পারে। নির্বাচন এইসব উল্টোপাল্টা কথাবার্তা, নির্বাচনে করলেও অন্যায় কিছু করবে, যে কেউ নির্বাচন চালাতে পারে। জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে কি কোনো রাজনৈতিক দল বা তারা প্রার্থী দিচ্ছেন 26-এ, এরকম কোনো সম্ভাবনা রয়েছে? না, এরকম 4 মাস হোক আর 4 বছর হোক, আমাদের যে রাস্তায় নামা প্রথম দিন থেকে যে জিদ নিয়ে, যে মানসিক দৃঢ়তা নিয়ে, সেই মানসিক দৃঢ়তা একই রকম আমাদের আছে। মানুষ কম হওয়াটাকে আমরা কম দেখছি না, ভিড় কম হওয়াটাকে কম দেখছি না। প্রতিবাদের যে আগুন জ্বলেছে, সেটা জ্বলবে যতক্ষণ না বিচার পাবে। 4 মাস হোক, 4 বছর হোক, আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো।